আসসালামু আলাইকুম সম্মানিত সন্দীপবাসী। আমি বাউরিয়া ইউনিয়নের সাধারণ একজন নাগরিক, মুক্তিযোদ্ধার সন্তান, বাউরিয়া ইউনিয়ন বিএনপি প্রধান সম্পাদক। দীর্ঘ রাজনীতির পথ ফেরি দিয়ে আজকে আপনাদের সামনে দিয়ে একটি আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প চাইব। যদি আপনাদের ভালো লাগে একটু সার্বিক সহযোগিতা খোঁজখবর নেবেন। আমার প্রথম কাজ হলো নাজিরহাটে একাধিক পাবলিক টয়লেট এবং বায়োগ্যাস প্ল্যান্ট। দ্বিতীয় নম্বর, বাউরিয়া ইউনিয়নের রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার ডাবলাপ। 3 নম্বর হলো বাউরিয়া ইউনিয়নের প্রত্যেক নাগরিকের যে নাগরিক এবং মৌলিক অধিকারগুলো সেগুলো সমুন্নত রাখা। আমাদের নেতা যে কথাগুলো বলছেন, আজকে নেতাদের কোনো কথা কেউ শুনছেন না। যে যেদিকে পারছেন এলোমেলো ধান্দা করছেন। আমরা যারা দলকে ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, সেই 19 দফা কর্মসূচি থেকে আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান 29 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যে আকুল আবেদন এবং জনসাধারণের কাছে এই 29 দফা কর্মসূচি পৌঁছে দেওয়ার যে লক্ষ্য নিয়েছেন, এই 29 দফা কর্মসূচি বাস্তবায়ন হলেই দেশ একদিন স্বয়ংসম্পূর্ণ হবে, এটা আমার আত্মবিশ্বাস। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এদিক সেদিক ছুটোছুটি না করে, এলোমেলো না হয়ে সুশৃঙ্খলভাবে ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিনীতভাবে আমার অনুরোধ থাকবে। যারা দেশকে ভালোবাসেন, যারা দলকে ভালোবাসেন, তারা অন্যায় এবং অপব্যস্তর সাথে জড়িত থাকবেন না। কোনো প্রকার জবরদখল, ধান্দাবাজির সাথে জড়িত থাকবেন না। তারা কখনো কোনো দলের নেতা বা কর্মী বলে কেউ গণ্য হবে না। চাঁদাবাজি থাকবে, ধান্দাবাজি থাকবে, কিন্তু নেতা হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের নেতৃত্বের মধ্যে এমন কিছু থাকবে না। সর্বশেষ আমি যে কথাগুলো বলতে চাই, বর্তমান এই 3-4 মাস বর্ষাকাল বিদায় সাধারণ মানুষের কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না।